আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে খুব সহজে জোড়াসহ হিজাব কাটিং ও সেলাই করবেন সেই ভিডিওটি শেয়ার করেছি। তো দেখুন, প্রথমে আমরা কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টিকে লম্বা অনুযায়ী আমি ভাঁজ করে নিয়েছি। তা আমি যে পাশে রয়েছি সেটি রয়েছে বন্ধ পাশ, আর অপর সাইডগুলো খোলা রয়েছে। কর্নার থেকে এখন আমরা কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিব। এই যে এভাবে করে আমরা কর্নার থেকে বাঁকা করে কাপড়টিকে আরও একটি ভাঁজ করে নিব। রুমাল কাট ফ্রক তৈরি করার জন্য আমরা যেভাবে ভাঁজটি করে থাকি সেভাবে আমরা ভাঁজটি করে নিব। এই পর্যায়ে আপনারা খেয়াল রাখবেন কাপড়টি যেন কোনোভাবেই ভিতরের দিকে ভাঁজ না হয়ে থাকে। এই পর্যায়ে আমাদের কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। 2 ভাঁজ আমাদের বন্ধ রয়েছে আর 2 ভাঁজ আমাদের খোলা রয়েছে। এরপর সবার প্রথমে আমরা হিজাবের লম্বার মাপটি নিয়ে নিব। তো আমরা এই কর্নার থেকে হিজাবের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হিজাবের লম্বার মাপটি নিয়ে নেবেন। তো আমি এখানে 40 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে হিজাবের লম্বাটি নিয়ে নিতে পারেন। তো আমি সেমভাবে কর্নার থেকে 40 ইঞ্চিতে পুরো রাউন্ডে মার্ক করে নিচ্ছি। সবগুলো পয়েন্ট আমরা এখন এভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি এবং দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমরা বাড়তি কাপড়টি কেটে আলাদা করে নিয়েছি। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের পিছনের কাপড় যেটি রয়েছে সে কাপড়ের থেকে সামনের এই কাপড়টি কিন্তু কিছুটা ছোট রয়েছে। এই কাপড়টি আমাদের জোড়া দিতে হবে। তো আমরা কর্নার থেকে যে কাপড়টি কেটে আলাদা করে নিয়েছি সেই কাপড়টি থেকে আমরা এখন এখানে জোড়া দিয়ে নিব। তো এই যে দেখুন, এভাবে করে আমরা কাপড়টিকে রেখে তারপর কাপড়টি জয়েন করে নিব। প্রথমে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা বাড়তি নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। কাপড়টি জোড়া দেওয়ার সময় আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে বাড়তি লাগবে, সেজন্য আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপর এখানে পিন করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। তো আমরা এখন কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর আমাদের যে কাপড়টি রয়েছে, এই যে হিজাবের যে কাপড়টি রয়েছে সে কাপড়ের মাপ অনুযায়ী আমরা এখন নিচের জোড়া কাপড়টি কাটিং করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কাপড়টি কাটিং করে নিচ্ছি। বাড়তি কাপড়টি কেটে আমরা আলাদা করে নিয়েছি। তো আমরা পিনগুলো এখন খুলে নিচ্ছি। তো এই যে দেখুন, এই কাপড়টি আমাদের জোড়া দিয়ে নিতে হবে। জোড়া দেওয়ার জন্য যে কাপড়টি নিয়েছি সে কাপড়টি দেখুন খোলা রয়েছে। তো কাপড়টির সোজা অংশ দুটি ভিতরের সাইডে রেখে তারপর আমরা এই যেভাবে করে ভাঁজ করে নিয়ে এখানে মিডলে একটি সেলাই করে নিব। তো দেখুন, আমরা সেলাই করে নিয়েছি। দুটি কাপড় আমরা সেলাই করে জয়েন করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপর আমরা হিজাবের সাথে কাপড়টি জয়েন করে নিব। এই জন্য সম্পূর্ণ হিজাবটিকে আমরা মেলে নিচ্ছি। তো এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট হিজাবের। আমরা কিন্তু এখানে নিচের পার্টে যেখানে আমাদের হিজাবের কাপড়টি জয়েন করা লাগবে সেখানে আমরা কাপড়টি জয়েন করে নিচ্ছি। এই যে জয়েন্টের মিডল পয়েন্ট এবং হিজাবের মিডল পয়েন্ট দুটি ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা কাপড়টিকে এভাবে সেলাই করে নিব। তো আমরা এখন সেলাই করে নিব। তো দেখুন, আমরা এখানে সেলাই করে নিয়েছি। তো জোড়া কাপড়টি আমাদের জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হিজাবের কাপড়টিকে আবার ভাঁজ করে নিয়ে এখানে আমরা মুখের যে মাপটি সে মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্ক করে নেবেন। তো মার্ক করার পর আমরা এখানে খোলা যে দুটি কাপড় রয়েছে সে কাপড় দুটিতে ছোট্ট একটি কাট বসিয়ে দিয়ে মার্ক করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য, এবং এখানেও মিডল পয়েন্টে একটি মার্ক করে নিচ্ছি। কর্নার থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেখান থেকে আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি ক্যাপ তৈরি করার জন্য। তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর দেখুন আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। টোটাল এখন কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। এই সাইড থেকে কিন্তু কাপড়গুলো বন্ধ রয়েছে। তো আমরা এখান থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং ক্যাপটির লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। তো আমরা এখন দুটি পয়েন্ট এভাবে একটু বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। এখানে দাগটি কিন্তু সোজা হবে না। এই যে দেখুন, আমি এখানে ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সোজা হবে না, একটু বাঁকা করে দাগটি দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। তো দেখুন, আমাদের ক্যাপটি দেখতে এরকমই হয়েছে।
সম্পূর্ণ মেলে নিয়ে আমরা মাঝখান থেকে একটু ছোট কাট বসিয়ে দিচ্ছি মিডল পয়েন্টে। তো আমরা মিডল পয়েন্টে মার্ক করে নিয়েছি। এখন হিজাবের মিডল পয়েন্টে এবং ক্যাপের মিডল পয়েন্ট দুটি সোজাসুজি রেখে তারপর আমরা ক্যাপটি জয়েন করে নিব। এই যেভাবে করে মিডল পয়েন্ট থেকে আমরা প্রথমে একটি পাশ সেলাই করে নিব। এই যেভাবে করে একটি পাশ প্রথমে সেলাই করে নিব, তারপর আমরা আরও একটি পাশ সেমভাবে সেলাই করে নিব। তো দেখুন আমরা ক্যাপটি সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে সেলাইয়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চাপ সেলাইটি দিয়ে নিয়েছি আমরা এখানে। তো এখানে দেখুন যে আমরা জোড়া দিয়েছি, জোড়ার কাপড়টি দেখুন এখানে কিন্তু উঠে রয়েছে। তো কাপড়টির পাশ থেকে আমরা আরও একটি সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের জোড়া কাপড়টি আর এভাবে উঠে আসবে না, ভালোভাবে সেট হয়ে থাকবে। তো দেখুন আমরা জোড়া কাপড়টির পাশ থেকেও সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাই করে নিয়েছি। এই যে জোড়া কাপড়টি আর আমাদের উঠে আসছে না, আমরা এখানে সেলাইটি করে নিয়েছি। এরপর আমরা এখানে যে 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মুখের মাপের জন্য, সে পর্যন্ত আমরা এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। সেমভাবে এই পাশেও আমরা একটি ভাঁজ দিয়ে তারপর মুখের মাপ অনুযায়ী যেখানে আমরা মার্ক করে রেখেছি সেই পর্যন্ত সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি দুই পাশেই। এরপর হিজাবের মিডল পয়েন্ট থেকে আমরা একটি ভাঁজ করে নিচ্ছি। কাপড়টিকে ভাঁজ করে নিয়ে আমরা এই যে ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা এখন সাইডটি সেলাই করে নিব। এই যে যেখানে আমরা মুখের জন্য 11 ইঞ্চিতে মার্ক করেছি তার নিচ থেকে আমরা কাপড়টি সেলাই করে নিব এবং নিচে বর্ডারটি আমরা ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি, নিচে বর্ডারটিও আমরা ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো আমাদের হিজাবটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।